একজন ভাই স্ত্রী অসুস্থ হওয়ার পরে নিয়ত করলেন, আল্লাহ আমার স্ত্রী যদি সুস্থ হয় আমি একটি রোজা রাখবো। এটা কি তিনি ভালো করছে না খারাপ? ভালো করছে না? এটা কি স্ত্রীর প্রতি ভালোবাসা থাকার কারণে নাকি না থাকার কারণে? এবার বলেন, প্রত্যেক স্ত্রীদেরকে স্বামীদের মহব্বত করার দরকার আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, হজরতে মা ফাতেমা সমস্ত জান্নাতি রমণীদের সরদার, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রের বেলায় তিনি যখন ওনার বাড়িতে ফিরতেন, ঘরে আসতেন, দরজা যখন নক দিতেন, একবার শুধু টোকা দিতেন, তিনি দরজা খুলে দিতেন। একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা রে, তুমি কি ঘুমাও না? হজরতে ফাতেমা বলে, ও আমার পানের স্বামী, শুনেন তাহলে, যেদিন আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, হজরতে মা ফাতেমা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছেন এই সফর মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? এই সফর মাসে। মা ফাতেমা বলে, স্বামীরে, যেদিন আপনার সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হলো, আমার আব্বা জান আমাকে অনেকগুলো নসিহত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা অন্যতম নসিহত হলো, বলেছেন, মা রে, ও ফাতেমা, আমি তোমাকে আলীর সাথে বিবাহ দিলাম, মনে রাখবা আলী দিনের কাজে, ইসলামের কাজে অনেক সময় রাত্রে বাইরে থাকতে পারে। মনে রাখবা, আলী যখন রাত্রের বেলায় এসে দরজার মধ্যে নক দিবে, তুমি সাথে সাথে দরজা খুলে দিবা। এটা যখন আমার আব্বাজান আমাকে নসিহত করলেন, আমি এই কথাটা আমার মনে রাখলাম। খোদা কি কসম, সেদিন থেকে আমি ফাতেমা রাত্রের বেলায় কখনো বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি, যখন আপনি এসে শুধু একবার ফাতেমা বলে একটা দরজার মধ্যে টোকা দেন, এই টোকাটা দরজার মধ্যে পড়ে না, আমি ফাতেমার ফিটের মধ্যে পড়ে। এই জন্য আমি সাথে সাথে দরজা খুলে দিই। এবার বলেন তো, কেমন স্বামী আর কেমন স্ত্রী? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আমি যদি স্ত্রী জাতিদেরকে বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা করো, তাহলে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো। আল্লাহ এবং তার রাসূলের পরে সমস্ত স্ত্রীদের জন্য মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো তার স্বামী। এজন্য কোনো স্ত্রী যদি স্বামীর আগে ইন্তেকাল করে, ওই স্ত্রী ভাগ্যবতী। কেন? স্বামী যদি কবরের পাশে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি খুশি, তার সারা জীবনটা আমার পরিবারের জন্য সে ব্যয় করছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। স্ত্রী যদি গুনাহগারও হয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক স্বামীর দোয়ার কারণে স্ত্রীকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি স্বামীদের প্রতি অনুরোধ করব, আজকে শুধু একটা ভুল হলে আমরা স্ত্রীদেরকে বকাবকি করি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, এটা কখনো আমার নবীর আদর্শের মধ্যে পড়ে না। নবীজির বিবিরা, আমাদের মায়েরা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিবের সাথে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি। কখনো নবীজি রাগ হইয়া চোখ লাল করে আমাদেরকে একটা দমকও, খোদা কি কসম, জীবনও দেয় নাই। শুধু আপনি স্ত্রীর দোষ তালাশ করলে হবে না, আপনাকেও নমনীয় হতে হবে, তার প্রতি আপনাকে ভালোবাসা, উদারতা দেখাতে হবে। সে তার মা, বাবা, ভাই বোন সবাইকে ত্যাগ করে আপনার বাড়িতে আসছে, আপনার পরিবারটাকে কত সুন্দর করে গুছিয়ে তিনি রাখতেছেন। আপনি তো বাহিরে থাকেন, আমিও বাহিরে থাকি, আমরা সবাই পুরুষেরা আমরা কর্ম করি। আমার আপনার ছেলে মেয়েদেরকে যে স্ত্রী, আমাদের মা যারা আগলিয়ে রাখে, তো তাদের কিছু ভুল কি আমরা সংশোধনের চোখে, ভালো চোখে দেখতে পারি না? কথা বলেন।
আমাদেরকেও তাদের প্রতি উদার হতে হবে, আর আমাদের মায়েদেরকেও স্বামীদের প্রতি উদার হতে হবে।